দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝোলটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি ধুদুল নিয়ে নিয়েছি আর আলু। এটা তোমায় সবাই চেনো, এটা ধুদুল, এটা কিন্তু ঝিঙে না। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো এটা কিন্তু ধুদুল বন্ধুরা। এটা যখনই তোমরা কিনবে তখন কিন্তু তোমরা একটু দেখে কিনবে, কেননা ধুদুল অনেক রকমের হয়। ধুদুল একই রকম দেখতে, একটা হয় তিতো আর একটা হয় কিন্তু ভালো। আর তিতোটার কালার হয়ে যাবে একদম ডিপ সবুজ, কিন্তু ওইটা কিনলেই তিতো তোমরা বুঝতে পারবে। আর যখনই কিনবে তোমরা একটু ভেঙে জিভে ঠেকিয়ে দেখে নেবে যে তিতো কিনা। যদি মিষ্টি হয় তাহলে নিয়ে নেবে, আর যদি তিতো হয় তাহলে নেবে না। আর এই ধুদুল দিয়ে আজকে পুঁটি মাছ দিয়ে আমি তোমাদের ঝোল বানিয়ে দেখাবো। তাহলে আমি এই সবজিগুলো কেটে নিই। দেখো সবজিগুলো কেটে নিয়ে চলে এসেছি। এখানে দেখো বন্ধুরা আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি, আর পুঁটি মাছগুলো এই কড়ায় তেল দিয়ে দিয়েছি। আমি মাছটা ভেজে নিয়ে তারপর তোমাদের দেখো। এখানে দেখো বন্ধুরা আমি মাছটা ভেজে তুলে নিয়েছি, আর ওই কড়াতেই তেল আছে, আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচি, একটা গোটা পেঁয়াজ, একটা গোটা টমেটো কুচিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে দেখো বন্ধুরা আমি কত বড় বড় লঙ্কা, কাঁচা লঙ্কা দেখো, আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। এখানে দেখো বন্ধুরা টমেটোটা আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন কিন্তু আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো আদা বাটাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি, আর এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধুদুল আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি হলুদ দিয়ে দিচ্ছি। এখানে দেখো গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতন দিচ্ছি, তোমরা করলে তোমাদের পরিমাণ মতন দিয়ে দিই। এখানে দেখো নুন দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচে, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচে জিরে গুঁড়ো। এখানে দেখো বন্ধুরা আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিই। এখানে দেখো আমি কষে নিয়েছি ভালো করে, আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে চাপা নিয়ে তারপর ফুটে গেলে আমি তারপর দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি তরকারিটা খুলে নিলাম, দেখো কতটা ঝোল কমে গেছে, আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আমি দিয়ে দেবো ধনে পাতা। এখানে দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা ঝোলটা ভালো মতো ফুটে গেছে, আর আমি এখন এই রকমই রেখে দেবো, বেশি আর ঝোল রাখবো না, আর বেশি ঝোলও কমাবো না, এরকম মিডিয়াম রেখে দেবো। এখানে দেখো বন্ধুরা আমি এই পুঁটি মাছ আর ধুদুল আলু দিয়ে ঝোলটা বানিয়ে দেখালাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি না খেয়ে থাকো একবার হলেও এরকম ধুদুল দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝোল করে খেয়ে দেখো, খেতে কিন্তু ভালো লাগে। আর যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।